দেখুন, ওয়াকফ বোর্ডের মিছিল আছে। আমার বক্তব্য, প্রথমে আমি লোক হব, আমি হিন্দু মুসলমান করব না, আমি মানুষ হব। দেখুন, মুর্শিদাবাদে কি হয়েছে সেটা মমতা ব্যানার্জি সম্পূর্ণভাবে দেখছে, এবং ওয়াকফ নিয়ে মমতা ব্যানার্জি যা দেখছে এরপর আর কারো কিছু করা উচিত নয়, এই কারণেই যেটা মমতা ব্যানার্জি ওদের পাশে আছে। আর তো গন্ডগোল হওয়ার তো কারণ নাই। আমি তো প্রথমেই একটা কথা বললাম, আমরা হিন্দু মুসলমান করব না, আমরা মানুষ হব। এবার ওয়াকফ আইন নিয়ে এমন মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল। ওয়াকফ আইন নিয়ে আগামী 19 তারিখ বোলপুর স্টেডিয়াম মাঠে একটি মিটিং রয়েছে। সেই মিটিংয়ে অনুব্রত নিজে থাকবেন বলেও এদিন জানান তিনি। বৃহস্পতিবার বিকেল বেলায় বোলপুর জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তৃণমূলের আইএনটিটিইউসির শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটি দলীয় বৈঠক ডাকা হয়। মূলত ভোটার লিস্ট নিয়ে জেলায় জেলায় সর্বত্র লিস্ট পর্যালোচনার কাজ চলছে। সেই বৈঠকেই মানুষে মানুষে ভেদাভেদ ভুলে সবার এক হয়ে চলার পরামর্শ দেন কেষ্ট। এদিনের বৈঠকে ভোটার লিস্টের কাজ ভালো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বৈঠক আছে, আইএনটিসির মিটিং আছে, প্লাস সব থেকে যেটা ব্যাপার, আমাদের যে ভোটার লিস্টে যে আজ পর্যন্ত ট্রেনিং চলছিল, সেই ট্রেনিং আমাদের কালকে শেষ হয়েছে এবং সুন্দরভাবে শেষ হয়েছে এবং খুব ভালো কাজ হয়েছে। এবং বীরভূম জেলাতে খুব ভালো কাজ করেছে আইপ্যাক, এটা অস্বীকার করা যায় না। প্রত্যেক বিধানসভা ধরে ধরে, প্রত্যেক ব্লক ধরে ধরে, প্রত্যেক অঞ্চল ধরে ধরে ট্রেনিং হয়েছে। তাহলে এই জন্য আমি আইপ্যাককে ধন্যবাদ জানাই। ট্রেনিং শেষ হয়েছে এবং আমি এখানকার মানুষদিকে নিয়ে বলবো, বুথের বুথের প্রত্যেকটি মানুষ যেন ভোটার লিস্ট নিয়ে সচেতন থাকে। শ্রমিক সংগঠনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল, কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী, সুদীপ্ত ঘোষ সহ আরও তৃণমূল নেতৃত্ববর্গ। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।